রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তার সামনে। কে কি বলল, কে কি বলছে, সমস্ত কথা কানে না নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব গতিতে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য, ক্ষমতার অবসান ঘটানোর জন্য সশরীরে দলীয় পরিচয়ে মাঠে ময়দানে আন্দোলন করেছেন, লড়াই করেছেন এবং সেই আন্দোলন লড়াইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ইদানিং দেখা যাচ্ছে কয়েকটা সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই কৃতিত্বকে প্রশংসা না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করতে শুরু করেছে। কারণ তাদের স্পষ্ট কোনো ভূমিকা মাঠে ময়দানে ছিল না। মাঠে ময়দানে কেবলমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় পরিচয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য লড়াই করেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে অসংখ্য অগণিত মানুষকে প্রশংসা করতে দেখা গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। কিন্তু 2 বছর পরে এসে দেখা যাচ্ছে দলীয়ভাবে তারা কোনো প্রমাণ দিতে পারছে না তারা এখানে কোনো অবদান রেখেছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় পরিচয়ে মাঠে ময়দানে লড়াই করেছিল এবং তারা সফলতা অর্জন করেছিল। এনসিপি তখনও কোনো দলীয়ভাবে পরিচিত লাভ করেননি, তবে এনসিপিও সরাসরি মাঠে ময়দানে লড়াই করেছিল। ছাত্ররাও, আমজনতাও মাঠে ময়দানে লড়াই করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। এখন কথা হচ্ছে, যেই মানুষগুলো একটা সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশংসা করেছিল, এখন কেন হঠাৎ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে তারা চলে গেল? এই প্রশ্নের জবাবের উত্তর একটাই, কারণ তারা দলীয়ভাবে কোনো প্রমাণ দেখাতে পারছে না। জুলাই গণঅভ্যুত্থানে তাদের কোনো কৃতিত্ব আছে, এটার কোনো প্রমাণ তাদের ক্ষেত্রে নেই। সেই কারণে এখন 2 বছর পর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। অথচ মাওলানা মামুনুল হক সাহেব 5ই আগস্ট যেদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার চলে যায়, লাইভে এসে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃতিত্ব প্রকাশ করেছিল, প্রশংসা করেছিল। কিন্তু ইদানিং মামুনুল হক সাহেবকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিরোধিতা করতে শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামের কথা না হয় বাদ দিলাম, কারণ তারা তো কোলঠাসা হয়েছিল, কারণ তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, তাদের কথা না হয় বাদ দিলাম। আর তাদের দ্বিমুখী আচরণ, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আসুন এখন গভীরভাবে জানার চেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন দলীয় প্রতীক নিয়ে, দলীয় পরিচয়ে মাঠে ময়দানে লড়াই করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, ক্ষমতার অবসান ঘটিয়েছে। 1 নম্বর পয়েন্ট, 2013 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনের উপরে কিন্তু হামলা করা হয়েছিল। শায়েখে চরমনের মুখে আঘাত করা হয়েছিল, সম্ভবত ওনার একটা দাঁতও ভেঙে গিয়েছিল। আপনারা সেই দৃশ্য অনেকে দেখেছেন। আর তখনই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির একটা স্পষ্ট ঘোষণা দিয়েছিল, তার ক্ষমতার স্বাদ তার থেকে কেড়ে নেওয়া হবে। বেঁচে থাকি আর নাই বেঁচে থাকি, তাকে ক্ষমতা থেকে নামাবোই নামাবো। আমি যতদিন বেঁচে থাকব, তাকে ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত আমি শান্ত হব না। রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তার সামনে। আর এই সরকারকে পতন না ঘটিয়ে আমি মরি আর বাঁচি, আসছি একদিন, মরবো একদিন। আল্লাহ আমাকে কবুল করে আমার শেষ রক্তবিন্দু আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব। আল্লাহ আমাকে বাঁচাক এবং মরব। আমি মরার জন্য আসছি, আমি বাঁচার জন্য আসিনি। দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করি। আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবেই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে গিয়েছিল, যেটা অন্যদের ক্ষেত্রে কখনোই দেখা যায়নি। আর আওয়ামী লীগ সরকারও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে এতটা চড়াও হয়নি, যদিও মাঝে সাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে অ্যাটাক করতে দেখা গিয়েছিল তাদেরকে। কেন আওয়ামী লীগ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে অ্যাটাক করেনি? মাঝে সাঝে করেছে, কিন্তু যতটা অন্যরা আশা করেছিল ততটা কেন করেনি? তার বিশেষ কিছু কিন্তু কারণ আছে। আওয়ামী লীগ সরকারও জানতো ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে মাঠে ময়দানে লড়াই করছে, তাদের কোনো দোষ তারা কিন্তু খুঁজে পাচ্ছিল না। যেমন মামুনুল হক সাহেব গর্জন দিয়ে রেসুয়েটে আকাম করতে গিয়ে ধরা পড়েছে। তাদের একটা দুর্বলতা ছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে এই দুর্বলতা নেই, তাদেরকে ধরার মতো কোনো ইস্যু নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঘোষণা দেয় ইসলামে নারী নেতৃত্ব হারাম, তারা কিন্তু সেইভাবেই চলছে। তারা কিন্তু কোনো গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী তাদের সাথে গিয়ে জোট করছে না। অন্যদিকে বাংলাদেশে জামাতে ইসলাম আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বিএনপির সাথে মিলে, আবার বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আওয়ামী লীগের সাথে মিলে।
অথচ তারা নিজেরাও নিজেদের সংগঠনকে ইসলামিক সংগঠন বলে দাবি করে, ইসলামের নারী নেতৃত্ব হারাম বলে দাবি করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছুই বিসর্জন দেয়। আর 1971 সালে তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এমন একটা কথা কিন্তু আমরা শুনতে পাই। যারা সেই সময়ে লড়াই করেছিল মাঠে ময়দানে, যুদ্ধ করে আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করেছিল, তারাও কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের বিষয়ে এই সমস্ত কথাগুলিকেই বলে। তারা পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এদিক দিয়ে বাংলাদেশে জামাতে ইসলাম বাংলাদেশের সাথে গাদ্দারি করার কারণে তাদের একটা দুর্বলতা ছিল। তাদের বক্তব্য ছিল ইসলামী নারী নেতৃত্ব হারাম, কিন্তু ক্ষমতার লোভে কখনো আওয়ামী লীগের কাছে, কখনো বিএনপির কাছে তারা বিক্রি হয়ে যেত, তাদের ছায়াতলে ঢুকে যেত। নিজস্ব কোনো পাওয়ার বাংলাদেশে জামাতে ইসলামের ছিল না, তাদের কথা কাজে কোনো মিল ছিল না, যে কারণে তাদেরও দুর্বলতা ছিল, তাদের কেউ নিঃশেষ করে দিয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে একদম পারফেক্ট ছিল, যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শেখ হাসিনা সরকার কিছুই করেনি। চাইলে অনেক কিছুই করতে পারত, কারণ তিনি সর্বোচ্চ নেতা ছিলেন। আরেকটা পয়েন্টও হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেশি হাইলাইট করতে চায়নি, সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে আওয়ামী লীগ সরকার বেশি একটা চড়া হয়নি। আরেকটা পয়েন্ট হতে পারে, সবখানেই যদি গ্যাঞ্জাম লাগিয়ে দেয়, সবাই তো একত্রিত হয়ে তার ক্ষমতার অবসান ঘটিয়ে দিতে পারে। সে কারণেও একটা কারণ হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর তারা বেশি একটা চওড়া হয়নি। কারণ সব ঘরের ভিতরেই যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, কোন ঘরের মধ্যে গিয়ে মানুষ ঘুমাবে, কোন ঘরের মধ্যে গিয়ে মানুষ বিশ্রাম নিবে থাকবে? সেই কারণে সব ঘরের মধ্যে সে আগুন দেয়নি। এটাই একটা রাজনৈতিক পলিটিক্স। কিন্তু এখন আমি মাওলানা মামুনুল হক সাহেবকে বলবো, মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনায়ের এই কথাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদিও ব্যাখ্যা করার অনেক কৌশল আপনার কাছে জানা আছে, বর্তমান আপনি নিজেও কৌশল অবলম্বন করছেন। রেসুয়েটে গিয়েছিলেন, এটাও একটা কৌশল। বাংলাদেশে জামাত ইসলামের সাথে জোট বেঁধে আড্ডি খাওয়ার চেষ্টা করছেন, এটাও একটা কৌশল। হিজবুত তাওহীদ তারা কাফের, তারা মুসলিম নয়, এটার সাথে আপনি একমত নয়, এটাও একটা কৌশল। আপনার কৌশলের শেষ নেই। বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার সাথে সাথেই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশংসা করেছিলেন, এটাও একটা কৌশল। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, এটাও আপনার জন্য একটা কৌশল। যাই হোক, কথা হলো এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আওয়ামী লীগ সরকারকে ঘিরে এই সমস্ত কথাগুলোকে বলেছিল, আপনি এই কথাগুলোর ব্যাখ্যা কিভাবে দেবেন? আমরা তো মনে করি সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় পরিচয়ে সরাসরি মাঠে অবস্থান নিয়েছিলেন, এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, ক্ষমতার অবসান ঘটানোর জন্য। আমরা তো এটাই মনে করছি, এটাই ভাবছি। কিন্তু আপনি ব্যাখ্যা করতে পারেন আপনার মতো করে, কিংবা আপনার চেলা ফেলা অন্ধভক্তগুলো তারাও ব্যাখ্যা করতে পারে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধভক্তরাও এই কথাগুলোর ব্যাখ্যা করতে পারে। আমরা অপেক্ষায় রইলাম এই কথাগুলোর ব্যাখ্যা। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলাম মানে একই টাকার এপিট ওপিট। আবুল আলা মওদুদীর উম্মতেরা কিভাবে এটার ব্যাখ্যা করবে, সেটার অপেক্ষায় রইলাম আমরা।